ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে শিক্ষক জানাই স্যার। আপনাকে শিক্ষকের পরিদর্শনের জন্য আমাদের স্যার। হ্যাঁ, ওই বাচ্চারা হ্যাঁ দল আছে, 4টি দল আছে এখানে, মানে স্কাউট না, সবাই মিলে তাবু করে ওরা এই সাইডে যাবো না, এই সাইডে কোন সাইডে বলো? তুমি আগে যাও, তুমি দেখাও কি কোনটা কি স্যার। এটা হচ্ছে বন্ধু। এটা কি? আচ্ছা, শহীদদের হচ্ছে এটা নিরাপদ সড়ক স্যার। নিরাপদ সড়ক। হ্যাঁ স্যার, আমাদের সদর দুর্গন্ধ যাতে এড়ানো যায়। আর হচ্ছে হেলিকপ্টার ডাকছে। হেলিকপ্টারে কোনো আলো হয়, হেলিপ্যাড ধান তো বুঝেছি আমরা, এই এলাকা ধান খেতে দেখি ধান, কি ধান এসব? এটা কি? এটা কি পুকুর? কি এটা কি? এতে কি মাছ চাষ? কি এর কি উন্নত কোনো প্রযুক্তি আছে না সিম্পল পুকুর? মজা পুকুর। আর এটা স্যার হচ্ছে আমাদের এই স্পিড বোট, আর এটা স্যার নদী। স্পিড বোট হচ্ছে এখানে। এটা কি নদী? নদীর নাম কি? কাকশিয়ালী নদী। আর এটা স্যার আমাদের ভলিবল। ভলিবল। আচ্ছা, ভলিবল স্টেডিয়াম। আচ্ছা, ওকে। শুরু হলেই আমরা দেখতে পাচ্ছি কারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জাইনুল আবেদিন স্যার কিন্তু এই তাবুতে এসেছেন। আমরা ছোট মাছ, আর তার থেকে একটু বড় মাছ হলে দ্বিতীয় স্তরে খাবে, আর ওই কুচেনে কুচেনে মানে তৃতীয় স্তরে খাবে। আচ্ছা, যাও এবারে, যাও এবারে, যাও। যুদ্ধ জাহাজ স্যার, ওই ইন্ডিয়ার সাথে যাবে সেই জন্য। আর এটা শহীদ মিনার আমাদের, আর এটা সড়ক স্যার, এটা সতর্কতা মেনে নেই। এবার এটা ওদের কালীঘাট সড়কে হচ্ছে। আচ্ছা, এটা কৃষি এখন অনুষ্ঠানের পর্ব চলছে। আমন্ত্রিত মেহমান প্রধান অতিথি সহ অন্তর্বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিগণ, ওনারা তাবু পরিদর্শন করছেন। সংক্ষিপ্ত কথা হলে, সংক্ষিপ্ত আলোচনার পরে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা
পুরস্কার উপহার প্রদান, তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন জনাব শেখ আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক হাজি ব্রিজলেটার, জনাব শেখ জাহাঙ্গীর আলম, পরিচালক লাইফ কেয়ার হাসপাতাল ও প্রধান রেডিওলজিস্ট ছাত্রা মেডিকেল কলেজ হসপিটাল, মোহাম্মদ মহাসিন হুসাইন, অভিভাবক সদস্য ডক্টর মুজিবুর মডেল হাই স্কুল, ও জনাব শেখ শাহিনুর রহমান, সদস্য ডক্টর মুজিবুর মডেল হাই স্কুল। আজকে যাদের সহযোগিতায়, যাদের অবদানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করার জন্য যাদের অবদান থাকবে স্পোর্টসের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি ওনাদের নামে তালিকা ঘোষণা করছি। স্যার এইটা আর কি আমাদের আবুদের সুন্দর দেখার জন্য স্যার, মানে এর জন্য আমাদের আবুদের অনেক সুন্দর দেখার স্পেসিফিক একটা কিছু। আমরা দেখতে পাচ্ছি সুযোগ এবং স্যারের আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের এগিয়ে নিয়ে গেছে দেশটাকে মিলিয়ে। যে আপনি তাবুগুলো দেখছেন, প্রদর্শন করছেন এবং এই যে ক্ষুদে বিজ্ঞানী বা এই শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্টিভ নিয়ে কিন্তু তারা চিন্তা চেতনা করছে, লেখাপড়ার সাথে সাথে তারা দেশ এবং দশের সেবা এগিয়ে আসবে। তারাও চায়, তারাও সিলেটের বিজ্ঞান, আমরা দেখেছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটকে দেখেছি, তারাও বিভিন্নভাবে অংশগ্রহণ করবে। তো আপনি এই যে তাদের যে আবিষ্কার এবং এই যে চিন্তা চেতনা তাদের মননে, আপনি আপনার অনুভূতি প্লিজ ব্যক্ত করবেন। ধন্যবাদ আপনাকে। বর্তমান বিশ্ব আসলে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারবে না, কিন্তু আমাদের যে উদীয়মান যুব সমাজ, বিশেষ করে শিক্ষার্থী, তাদের চিন্তা চেতনায় কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে। আমরা চিরাচরিতভাবে পিছনের দিকে লক্ষ্য করেছি, আমাদের কোনো কিছুর পরিকল্পনা আমাদের ছিল না। আমাদের কৃষি নির্ভর দেশ, সেখানে শিল্পায়ন ততটুক না, কৃষি উন্নত না, জীবনযাত্রা এলোমেলো, আমরা কোনো কিছু গুছানো ছিলাম না। কিন্তু আমার ভালো লাগছে যে প্রতিটা এই যে এদের ক্যাম্প পরিদর্শন করে যে এখানে একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, যেটার মাধ্যমে সুন্দর জীবনযাপন করা যায়, উন্নত জীবনের দিকে আগানো যায়, দেশকে সুন্দর করা যায়। আমার এই জিনিসটা ভালো লাগছে, তাই আমি আশা করবো যে এদের এই চিন্তা চেতনা আরও পরিপক্কতা লাভ করবে, এরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এবং এদেরকে দেখেই আমাদের আগামীতে আমাদের দেশ অগ্রসর হবে এবং তারাই নেতৃত্ব নিয়ে যাবে। আমি সেই প্রত্যাশা রাখি, তা আমি সকলের জন্য শুভকামনা করি। ধন্যবাদ স্যারকে। আমি তার যিনি এসেই যোগদান করে এটি নতুন রূপ, কিন্তু আমরা দেখেছি তার কল্পিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং উপযোগী আমরা দেখেছি সকলে স্যাটিসফাইড হোল সেকশানে, সব সেকশানে আমরা দেখেছি তার পদচারণা এবং শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং আধুনিক বা বিজ্ঞানসম্মত চিন্তা চেতনার যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু সেই স্বপ্নই কিন্তু তারিত স্বপ্ন বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার মুজিবুর মডেল হাই স্কুলের সুযোগ্য এবং সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামরুজ্জামান স্যার। স্যার, আপনার এই চিন্তা চেতনা কি চলমান থাকবে এবং এলাকাবাসী কিন্তু আপনার সেই আশাটি রাখে, তো এলাকাবাসীর উদ্দেশ্যে এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে এবং যারা আজকে ডেলিগেট বা গেস্ট এসেছেন প্রধান অতিথি সহ আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন? আসলে আজকে আমি কৃতজ্ঞ আমার শিক্ষক মহোদয়ের কাছে, তিনি আজকে তার প্রয়োজনীয় সময় ব্যয় করেই আমাদের এখানে আসছেন। তো সেই সাথে আমার এলাকার যে সমস্ত ব্যক্তিরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন, এনারা অনেক অনেক মানে আমার স্কুলের প্রতি তাদের অনেক আকর্ষণ, তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে আমি আসলে ভাষা বলতে পারবো না যে আমার এই এলাকার মানুষজন আমাকে সহযোগিতা করেছে। সর্বোপরি আমার বাচ্চারা, এই প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের ভিতরে আমি চাচ্ছি যে তারা শিক্ষায় না শুধু, তারা খেলাধুলা এবং তারা এই মানে সৃজনশীল কোনো কিছু তৈরি করুক, তারা মানে কালীগঞ্জের ভিতরে তারা আলাদা একটা কিছু করুক।
তো সেজন্য সেই লক্ষ্য রেখে আমি এগিয়ে চলছি, বলতে পারেন একরকম আমার শুরু, এটা জাস্ট আমার শুরু। তো আমার শেষ কথা আমি জানি না, আল্লাহ পাকি জানে। তো আমি দিন দিন চেষ্টা করব, শুধু আপনাদের সহযোগিতা পেলে, আমার বাচ্চারা আমার পাশে থাকলে, আমার বড় বড় ভাইরা, আমার যে এলাকার যে শুভাকাঙ্ক্ষী ভাইরা আছে তারা যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ আগামীতে আমি আরও সুন্দর করে আরও ভালো করে এটা করার চেষ্টা করব। এবং আপনাদের দোয়া চাই, এলাকার মানুষের দোয়া চাই সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহ। ডাক্তার মুজিব রবি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চস্থ সম্মানিত সভাপতি তথা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এলাকার অভিভাবকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, এলাকার সুদীজন এবং যাদেরকে নিয়ে আমরা সারাদিন ব্যাপী অনুষ্ঠান, সেই সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বাচ্চাদের একটি সুন্দর দিন কাটছে আজকে। এদের ভিতরে আজকে যে প্রাণ, উচ্ছ্বাস, আনন্দ, যে পরস্পর যে হৃদ্রতার বিনিময়, এটা বেশ কিছুদিন এদের ভিতরে ইফেক্ট থাকবে। আমরা জানি যে শিক্ষা শুধুমাত্র কিন্তু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা একটি ব্যাপক ভিত্তিক বিষয়, যার জন্য আমাদের শিক্ষার সাথে সাথে কিন্তু কিছু বিশেষ কার্যক্রম আছে, যেগুলো সহপাঠ্য কার্যক্রম আছে, সেগুলোকে সমান গুরুত্ব দেওয়ার কথা। আমরা এই ভিত্তিতেই বছরে 2বার ক্রীড়া অনুষ্ঠান পালন করে থাকি। আমাদের একটি জাতীয় শিক্ষা সপ্তাহ হয়, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হয় ছাত্রদের মাঝে। তারপরে মেধা অন্বেষণ আছে। আমরা এর আগে এগুলো করে আসছি, কিন্তু এই বছরের শুরুতেই কিন্তু আমাদের একটি বিষয় ছিল যে সরকার থেকে, মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া ছিল যে এই কার্যক্রমগুলো প্রতিষ্ঠানে সারা বছর সচল রাখতে হবে। এই যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ছাত্রদের মেধার সৃজনশীলতা বিকশিত হয়, এই জন্য কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আমরা বছরের প্রথম থেকে প্রতিষ্ঠানে জানিয়ে দিয়েছি। তার মানে এটা শুধুমাত্র উপজেলা পর্যায়ে কোনো একটি আনুষ্ঠানিক মাত্র কোনো কিছু নয়, প্রতিষ্ঠানে বছরে একবার আয়োজনের বিষয় নয়। এই বিষয়টা সারা বছর চলতে থাকবে, তারপরে বছরে একবার সেখানে আয়োজন হবে, বাচ্চারা অংশগ্রহণ করবে, সেখান থেকে যারা ভালো করবে তারা উপজেলা পর্যায়ে, জেলা, অঞ্চল, জাতীয় পর্যায়ে পর্যন্ত বিস্তৃতি ঘটবে। তার মানে শুধু লেখাপড়ার পোকা হিসেবে ছাত্রদের বলে হবে না, তার ভিতরে যে বিভিন্ন গুণাগুণ আছে বিকশিত করতে হবে। আমরা জানি যে একজন ছাত্র যদি শুধু বইয়ের ভিতরে থাকে, সে কিন্তু সমাজের আর কোনো কিছুই জানে না। কিন্তু আমরা এমন একজন মানুষ চাই যে সমাজের যে কোনো স্তরে দাগে রেখে দিলে সেখানে সে অ্যাডজাস্ট করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, সেই জাতিকে, দেশকে আর 10 জনকে এগিয়ে নিতে পারবে। এই জন্য কিন্তু এই সকল কার্যক্রম। আর এই সকল কার্যক্রম মাঝে পালন করার একটি সুবিধা হলো, আমরা এর আগে খেয়াল করেছি যে আমরা এখানে আমাদের যে কুচকাওয়াজ, বিভিন্ন প্যারেড দেখেছি, সেখানে আমাদের দেশের স্বাধীনতার অনেক আগ থেকে ইতিহাস, ঐতিহ্যকে তুলে আনা হয়েছে, যেটা আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে জানানোর সুযোগ এইসব প্রতিষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে তাদের ভিতরে দেশ প্রেম জাগ্রত হবে, কর্তব্য নিষ্ঠা তাদের ভিতরে তৈরি হবে। আরেকটি বিষয় আছে, ইতিহাসকে ধরে রাখতে হয়। ইতিহাস বিস্তৃত জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। ইতিহাস থেকে মানুষ দৃঢ় প্রত্যয় জন্ম হয়, সেখান থেকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত, সেখান থেকে মানুষ এগিয়ে যায়। এই জন্য আমাদের এইসব কার্যক্রমকে ধরে রাখতে হবে। বাচ্চারা তাদের সুন্দর প্রদর্শনীর মাধ্যমে আমাদেরকে এইসব বুঝিয়ে দিয়েছে। তারপরে আমরা এখানে বিভিন্ন খেলাধুলা দেখেছি, তারপরে যেমন খুশি তেমন সাজা একটি বিষয় দেখেছি, সকলে আনন্দের সাথে করছে। সর্বশেষ আমরা কিন্তু এখানে 4টি তাঁবু পরিদর্শন করছি, সেখানে আমাদের ছাত্ররা তাদের পরিকল্পনা মাফিক কিভাবে সাজিয়েছে আমরা সেটা লক্ষ্য করেছি। কারণ আমরা এর আগে দেখেছি যে আমরা সাধারণত চাষবাস করছি, সেইভাবে চলছি, ঘর বাড়ি কোনো কিছুর কোনো সিস্টেম নাই, রাস্তাঘাটে কোনো সিস্টেম নাই, কিন্তু তারা একটি পরিকল্পনা মাফিক দেখলাম আগানোর চেষ্টা করছে, তাদের একটা এলাকা গড়ে তুলেছে। তার মানে এখান থেকে সামনে একটি পরিকল্পনা আসবে, সেই পরিকল্পনা মাফিক সে তার জীবনটাকে সুন্দর করে সাজাবে, সেই সমাজে সাজানোর জন্য সে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি কথা দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ অত্র প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কারণ আমি কালীগঞ্জে একসময় চাকরি করছিলাম, তখন কিন্তু এই প্রতিষ্ঠানটা খুবই ব্যক্তি পর্যায়ে ভদ্রলোক করছেন। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ওনার ব্যক্তি উদ্যোগেই উনি একটি সুন্দর প্রতিষ্ঠান করতে পারছে। উনি কিন্তু দীর্ঘদিন প্রতিষ্ঠান নিজেই ব্যয়ভার বহন করতে, হয়তো অনেক পরে এসে এমপি হয়েছে। এমপি করছেন 19 সালে, কিন্তু তার আগেই আমার মনে হয় এটা কি শুরু কি 4-5 সালে,
2006 সালে আমি এখান থেকে সাথে গেছি, তার মানে আমি থাকতে এখানে আমি তখন 1-2 বার আসছিলাম। আমি এর জন্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের সমাজে এই ধরনের ব্যক্তিবর্গের দরকার আছে, যাদের সচ্ছলতা আছে তারা যদি সমাজের দিকে হাত বাড়িয়ে দেয়, তাদের হাত ধরে অনেকেই যারা অসচ্ছল, যারা পিছানো চিন্তা চেতনায় সব কিছুতে সামাজিক সুযোগ সুবিধায় তারাও কিন্তু এগিয়ে আসতে পারবে। আর এইভাবে যদি আমরা সকলেই স্ব অবস্থান থেকে সচেষ্ট হই তাহলে আমাদের সমাজের উত্তরণ ঘটবে, আমরা একটি ভালো অবস্থানের দিকে যেতে পারবো। আমি কথা দীর্ঘায়িত না করে আমি আজকের এই অনুষ্ঠানের জন্য অত্র প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা ম্যানেজিং কমিটির সাথে আছে, এলাকার অভিভাবক, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এখানে আমাকে ডেকে সম্মানিত করেছে এবং দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকে এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে আমি সকলের সুস্থতা দীর্ঘজীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। বিতরণী 2026 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলার শিক্ষক সমাজের মধ্যমণি অভিভাবক শ্রদ্ধেয় স্যার জয়নাল আবেদিন স্যার, আমি এখানে উপস্থিত আছেন অত্র এলাকার শ্রেষ্ঠ কৃতি সন্তানগুলো এবং আমাদের এই প্রতিষ্ঠানের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ভালোবাসায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সেই সাথে দুঃখ প্রকাশ করতেছি যে আজকে আপনাদেরকে সবার মুখ থেকে দুই কথা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু মাগরিবের আজান আগত, বাচ্চারা দূর থেকে চলে যাবে, মেহমান দূর থেকে আসছেন তারা চলে যাবে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমাদের সময় থাকে, কখনো সময় পাই, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আবার এই মঞ্চে আপনাদের কাছ থেকে আপনাদের মনের কথা শুনবো। তো আজকের আমি এই যে অনুষ্ঠানের যে সার্বিক ব্যবস্থাপনায় যারা ছিলেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং যে সমস্ত কর্মচারী বৃন্দ যারা ক্লান্ত পরিশ্রম করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের যারা স্পন্সরশিপ করেছেন, বিশেষ করে যারা মনে প্রাণে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন, বিশেষ করে বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল হক চাচা, সাথে আছেন আমাদের শিক্ষকরা বলছেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, সেই সাথে আছেন আমাদের মহসিন ভাই এবং শাহিন ভাই সহ যারা অভিভাবক সদস্যরা আছেন এবং আরো একজন কৃতি সন্তান শেখ জাহাঙ্গীর আলম, যে লাইফ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি আজকের এই অনুষ্ঠানের জন্য পুরস্কার ঘোষণা করেছেন এই আমাদের বাচ্চাদের জন্য। আমি শ্রদ্ধা ভরে তাদের কথা স্মরণ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে এসেছেন বলে আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা সকলে আমাদের পাশে আছেন, আমাদেরকে ভালোবেসেছেন এবং এরকম অনুপ্রেরণা দিচ্ছেন, তাই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো সুন্দর করে করার চেষ্টা করব। এই প্রত্যন্ত অঞ্চলে, এই প্রত্যন্ত এলাকায় এখানে বাচ্চারা যেখানে শুধু শিক্ষার সাথে না, খেলাধুলার সাথে আধুনিক জগতের আধুনিক খেলাধুলা জ্ঞান বিজ্ঞানের সাথে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য যা যা করার প্রয়োজন তার সর্বোচ্চ করার চেষ্টা করবো। আমাদের ছোট্ট যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে আমাদের শুধু দরকার আপনাদের হাত বাড়িয়ে দেবেন, আমাদের সহযোগিতা, আমাদের পাশে আসবেন, একটু সময় দেবেন, আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, আমাদের ফোন ধরিয়ে দেবেন। তো আজকে আমি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে আমি তাদেরকেও বলবো তোমাদের পারফরমেন্স অত্যন্ত সুন্দর হচ্ছে এবং এই যে তাবুটা তোমরা করেছো এটা আমার কাছে মনে হচ্ছে গতবারের তুলনায় আরো ভালো হচ্ছে এবং এটা আগামীতে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আমরা যদি দেখে থাকি কেউ আমরা দেখতে পাবো, তবে আমরা সেই সাথে আরো দক্ষভাবে জানাচ্ছি যে সবাইকে তো প্রস্তুতি করা সম্ভব নয়, সবাইকে ফার্স্ট করা সম্ভব নয়, কেউ না কেউ তো প্রথম হবে, কেউ না কেউ দ্বিতীয় হবে, দুইজনকে একজন প্রথম এবং একজনকে দ্বিতীয় ঘোষণা করা হবে। তো আরো তোমাদের অনুপ্রেরণামূলক অনেক কিছু দেওয়া হবে স্কুল থেকে। তো যাই হোক, আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি, অনুষ্ঠানের বক্তব্য এখানে শেষ করছি। এত শর্ট টাইম যে দ্রুতভাবে সবকিছু শেষ করে বলা যাচ্ছে না, বলা সম্ভব হচ্ছে না। তো আমি আমার সমস্ত মেহমান আমার পাশে এসেছেন, আমি আবারও তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং চাচ্ছি যে আপনারা আগামীতে ঠিক এমনিভাবে আমাদের পাশে আসবেন। এই স্কুলটাকে আপনারা উঠিয়ে নেওয়ার জন্য মথুরেশ্বর ইউনিয়নের এক প্রান্তের একটা স্কুল, যে স্কুলের আশেপাশে এবার আর কোনো স্কুল নাই, এক আছে প্রপারে। তো এই এলাকার শীতলপুর, গণপতি, বসন্তপুর এই এলাকার একটা স্কুল, এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই প্রতিষ্ঠান থেকে আপনাদের বাচ্চাদের দেওয়া, আপনাদের বাচ্চাদের পড়াশোনার খোঁজখবর নেওয়া সব আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।
তাই আসুন আমরা একসাথে এক প্ল্যাটফর্মে থেকে আজকে এই প্রতিষ্ঠানটাকে কালীগঞ্জ থানার একটা মডেল প্রতিষ্ঠানে তৈরি করি। তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা থাকলে সেই সাথে সকলের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, স্কুলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হেড স্যারকে। সমবেত সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন